গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর দেশে বেড়েছে রেমিটেন্স। চলতি মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় বা রেমিটেন্স $2 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি আগস্টের ২৮ দিনে বৈধ পথে ২০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪,৮৫২ কোটি টাকা। রেমিটেন্সের এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫% বেশি এসেছে, যা গত বছরের আগস্টে ২৮ দিনে ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম মাসে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স আসে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল ১৩৩ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থ বছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুন মাসে রেমিটেন্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। এদিকে রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয় বা রিজার্ভে। চলতি মাসের আগস্টের ২৯ তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগস্ট মাসের রিজার্ভের এ তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২,৫৬৫ কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM ৬ অনুযায়ী রিজার্ভ এখন ২,০৬০ কোটি ডলার।